হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমরা সবাই মোটামুটি পিডিএফ ফাইলের সাথে পরিচিত। নরমালি ভাবে পিডিএফ ফাইলকে এডিট করার কোনো অপশন নাই। আপনি চাইলে যে কোনো পিডিএফ ফাইলের লেখাকে অ্যাড এবং রিমুভ করতে পারবেন না। যখনই যে কোনো ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করা হয়, সাথে সাথে এডিটিং করার জন্য যে অপশনগুলো সেগুলো অফ হয়ে যায়। আপনি চাইলে এই পিডিএফ ফাইলের লেখাকে এডিট করতে পারবেন না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা পিডিএফ ফাইলকে এডিট করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলটিকে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, ভিডিও নিচে সাবস্ক্রাইব বক্সে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যেন পরবর্তীতে নতুন যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেতে পারেন। তো এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, কিভাবে আমরা পিডিএফ ফাইলকে এডিট করবো সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, ইন্টার পরে সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে যে কোনো পিডিএফ ফাইলকে আমরা এডিট করব। আমি যে পদ্ধতিতে পিডিএফ ফাইলকে এডিট করব, এর জন্য থার্ড পার্টি কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। কোনো রকমের থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্য ছাড়াই আমরা পিডিএফ ফাইলকে এডিট করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি টেনেন্সি কন্ট্রাক্ট পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলটিকে এডিট করার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই কিভাবে আপনারা যে কোনো পিডিএফ ফাইলকে এডিট করবেন। বন্ধুরা, পিডিএফ ফাইলের উপরিভাগে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে ফাইল, এডিট, ভিউ, সাইন, উইন্ডোজ এবং হেল্প। এবং পিডিএফ ফাইলের ডান পাশে আমরা আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে এডিট পিডিএফ, ক্রিয়েট পিডিএফ, কমেন্টস, কম্বাইন ফাইল, অর্গানাইজ পেজ, কম্প্রেস পিডিএফ, রিডাক্ট, প্রোটেক্ট, ফিল এন্ড সাইন। আমরা যদি আমাদের পিডিএফ ফাইলকে এডিট করতে চাই, তাহলে আমরা এখানে ফিল এন্ড সাইন যে অপশনটি আছে এই অপশনটির উপর আমরা ক্লিক করব। ফিল এন্ড সাইন অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস আমরা চলে আসলাম নতুন আরেকটা এন্টার পেজে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন। এখানে নিচে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, ফিল, সাইন এন্ড সেন্ড, গেট আদার টু সাইন। আমরা যদি পিডিএফ ফাইলকে এডিট করতে চাই, তাহলে ফিল, সাইন এন্ড সেন্ড এই অপশনটির উপর আমরা ক্লিক করব। ফ্রেন্ডস, এডিট করার জন্য ওপেন হয়ে গেল আমাদের পিডিএফ ফাইলটি। এখন আমরা ইচ্ছামতো আমাদের পিডিএফ ফাইলটিকে এডিট করে নিতে পারি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাউসের যে কার্সরটি ছিল সেটি এখন এবি টেক্সট ওয়ার্ড হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন আমরা চাইলে আমাদের পিডিএফ ফাইলে আমরা এখন লেখালেখি করতে পারি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনার নেম। সো আমি এখানে অনার নেমটি টাইপ করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইপস টেক্সট হিয়ার। সো আমরা এখানে যে কোনো আমরা যে লেখাটি আমরা লিখতে চাই সেই লেখাটি আমরা এখানে লিখে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনার নেম। সো এখানে আমি অনার নেমটা এখানে টাইপ করে দেব। এখানে আমি অনার নেমটা লিখে দিলাম। এখান থেকে আমরা আমাদের ফ্রন্টের যে সাইজটি আছে সেটি আমরা এখান থেকে ছোট এবং বড় করে নিতে পারি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু ছোট, এরপর আমরা দেখতে পাচ্ছি একটু বড়। যেমন ছোট যে টি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটির এই টির উপরে ক্লিক করলে আমাদের লেখার যে সাইজটি আছে সেই সাইজটি ছোট হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের লেখার সাইজটিকে যদি বড় করতে চাই, তাহলে এখানে আমরা যে বড় যে টি আমরা দেখতে পাচ্ছি এই টির উপরে যতবার ক্লিক করব আমাদের লেখার যে সাইজটি আছে সেই সাইজটি বড় হবে। আমরা যদি এই লেখাটিকে ডিলিট করে দিতে চাই, তাহলে আমরা এখানে ডিলিট যে একটি অপশন দেখতে পাচ্ছি এই অপশনটিতে ক্লিক করলে আমাদের লেখাটি ডিলিট হয়ে যাবে। আমরা যে লেখাটি লিখলাম এই লেখাটিকে আমরা এভাবে মুভ করতে পারি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা এই লেখাটিকে কার্সারের মাধ্যমে ক্লিকের মাধ্যমে আমরা এই লেখাটিকে এদিক থেকে ওদিক মুভ করতে পারি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে লেখাটি লিখছি অনার নেমটি, সেটি এখানে রেড কালার, লেখার যে কালারটি সেটি হচ্ছে রেড কালার। সো এখান থেকে আপনারা টেক্সটের যে কালারটি আছে সেটা এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সো সাপোজ আমি এখানে ল্যান্ডলর্ড যে নেমটি আছে সেটি আমি এখানে লিখে দেব, সাপোজ XYZ। চেঞ্জ কালারটিতে ক্লিক করে টেক্সট যে কালারটি ছিল সেটা আমরা চেঞ্জ করে নিলাম। ফ্রেন্ডস, উপরের অংশে আমরা এখানে আরো অনেকগুলা অপশন দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রস চেক। সো আমরা এই ক্রস চেক যে অপশনটি আছে এই অপশনটির উপরে ক্লিক করে আমরা যে কোনো অপশনটিকে আমরা ক্রস করে দিতে পারি। সেকেন্ড অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে চেক মার্ক। সো চেক মার্ক অপশনে ক্লিক করে আমরা যে কোনো লেখাকে আমরা চেক মার্ক হিসেবে আমরা ক্লিক করে দিতে পারি, টিক মার্ক দিয়ে দিতে পারি। থার্ড অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে সার্কেল।
সো এখানে সার্কেল অপশনটিতে ক্লিক করে আমরা যে কোনো জায়গায় আমরা সার্কেলটি ইউজ করতে পারি। এরপরের অপশনটি আমরা দেখতে পাচ্ছি লাইন। সো যে কোনো জায়গায় আমরা এখান থেকে লাইন অপশনটিতে ক্লিক করে আমরা যে কোনো জায়গায় আমরা লাইন ইউজ করতে পারি। এই লাইনটিকে যদি আপনি বড় করতে চান তাহলে এখানে যে কার্সারে আপনার রাখলে সাথে সাথে আপনার লাইনটি বড় করে নিতে পারেন এইভাবে। এই অ্যাড লাইন ইউজের মাধ্যমে পিডিএফ ফাইলে যে কোনো লেখাকে আমরা ডিলিট করে দিতে পারি। অ্যাড লাইন ইউজের মাধ্যমে যে কোনো লেখাকে ডিলিট করার জন্য প্রথমে আমাদেরকে কালারটি চেঞ্জ করে নিতে হবে। যেমন আমি কালারটি হোয়াইট করে নিলাম। চেঞ্জ কালার অপশনটিতে ক্লিকের মাধ্যমে কালারটি আমি হোয়াইট করে নিলাম। এখান থেকে যে কোনো একটি লেখাকে ডিলিটের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা পিডিএফ ফাইলে যে কোনো লেখাকে আপনারা ডিলিট করবেন বা মুছে দিবেন। সাপোজ এখানে আমি টেন্ডেন্সি কন্টাক্ট যে লেখাটি আছে এই লেখাটিকে যদি আমি এখন ডিলিট করতে চাই তাহলে এখানে এখন আমি ক্লিক করব। ক্লিক করলে আন্ডারলাইনটি এখানে শো করবে হোয়াইট কালারে। সো এখানে আপনি বারবার ক্লিকের মাধ্যমে আপনি এই লেখাটিকে এখান থেকে ডিলিট করে দিবেন। ফ্রেন্ডস আপনারা দেখতে পেলেন এখানে যে টেন্ডেন্সি কন্টাক্ট লেখাটি ছিল সেই লেখাটিকে আমি আন্ডারলাইনের মাধ্যমে এবং কালার চেঞ্জ করার মাধ্যমে আমি এই লেখাটিকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম বা মুছে দিলাম। সো এখানে আমি যে কোনো লেখাকে পুনরায় আমি অ্যাড করতে পারি। পুনরায় যে কোনো লেখাকে অ্যাড করার জন্য ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাবি টেক্সট। তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করার পরে ফ্রেন্ডস আমরা এখান থেকে কালার চেঞ্জ অপশনটিতে ক্লিকের মাধ্যমে কালারটি চেঞ্জ করে নেব এবং পুনরায় যে কোনো একটি জায়গায় আমরা ক্লিক করব। এখানে আমরা লিখে দেব টেন্ডেন্সি কন্ট্রাক্ট। টেন্ডেন্সি কন্ট্রাক্ট লেখাটি আমরা পুনরায় লিখে দিলাম। এখান থেকে মাউসের মাধ্যমে এই লেখাটিকে টেনে আমরা এখানে পুনরায় বসিয়ে দেব। বন্ধুরা আপনারা দেখতে পারেন কিভাবে পিডিএফ ফাইলে যে কোনো লেখাকে ডিলিট করে দিয়ে বা মুছে দিয়ে পুনরায় কিভাবে আপনারা লিখবেন। এই ছিল লাইন অপশনটির কাজ। এরপর আমরা দেখতে পাচ্ছি ডট। আমরা এখানে ডট অপশনটিতে ক্লিকের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় ডট ইউজ করতে পারেন। এরপরের অপশনটি হচ্ছে সাইন। সাইন অপশনটিতে ক্লিকের মাধ্যমে আমরা আমাদের সিগনেচারটি পিডিএফ ফাইলে অ্যাড করে নিতে পারি। সিগনেচারটি অ্যাড করার জন্য অ্যাড সিগনেচার অপশনটিতে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের সাইনটিকে তিনটি ভাবে আমরা ইউজ করতে পারি। প্রথমত টাইপ করার মাধ্যমে, দ্বিতীয়ত ড্র করার মাধ্যমে এবং তৃতীয়ত যে অপশনটি আছে ইমেজটিকে আপলোডের মাধ্যমে আমরা আমাদের সাইনটিকে এখানে ইউজ করতে পারি। তো আমি এখানে ইমেজ যে অপশনটি আছে এই অপশনটির মাধ্যমে আমি আমার সাইনটিকে ইউজ করব। ইমেজ অপশনটিতে ক্লিক করব। ইমেজ অপশনটিতে ক্লিক করার পরে সিলেক্ট অপশনটিতে ক্লিকের মাধ্যমে আমরা আমাদের সাইনটিকে এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ওপেন অপশনটিতে আমরা ক্লিক করব। পুনরায় আমরা অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করব। ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সিগনেচারটি ছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি মাউসের কার্সারের ভিতরে। এখন আমরা আমাদের পজিশন মতো আমরা এই সিগনেচারটিকে এখানে বসিয়ে দিব। আপনি চাইলে এখানে ক্রপ অপশনটির মাধ্যমে আপনার সিগনেচারটিকে ছোট বড় করে নিতে পারেন এভাবে। সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা যে কোনো পিডিএফ ফাইলকে এডিট করবেন। যখনই পিডিএফ ফাইলে আপনার সম্পূর্ণ এডিটিং কাজ শেষ হয়ে যাবে সাথে সাথে আপনি ওই পিডিএফ ফাইলটি একটি প্রিন্ট আউট করে নেবেন অথবা পুনরায় আপনি আপনার ওই এডিটকৃত পিডিএফ ফাইলটিকে আপনি পিডিএফ এর মাধ্যমে সেভ করে রাখবেন আপনার কম্পিউটারে। কারণ যে পিডিএফ ফাইলটিতে আপনি এডিট করেছিলেন সেই এডিটকৃত লেখাটি ওই পিডিএফ ফাইলে সেভ থাকবে না। এই জন্য অবশ্যই আপনাকে আপনার পিডিএফ ফাইলটিকে পুনরায় সেভ করে রাখবেন অথবা সাথে সাথে প্রিন্ট আউটটি করে রাখবেন। এখন আমি আমার এডিটকৃত পিডিএফ ফাইলটিকে আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পিডিএফ ফাইলটিকে আমি এডিট করেছিলাম এইমাত্র। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।